নমস্কার, আমি ওপরের ফ্ল্যাটেই থাকি। হ্যাঁ নমস্কার, চিনি তো আমি আপনাকে। আসুন ভেতরে আসুন। না না, আসলে আজকে খুব তাড়া আছে, আজ আর ভেতরে যাব না। আচ্ছা বেশ, বলুন কি ব্যাপার। আসলে বলতেও খারাপ লাগছে, আমার ঘরে চিনিটা হঠাৎ শেষ হয়ে গেছে। একটু চা বানানোর দরকার ছিল, যদি একটু চিনি পাওয়া যেত। আরে চা খাবেন তার জন্য এত চিন্তা কেন করছেন? আসুন না, আমি আপনাকে চা করে খাওয়াচ্ছি। না না, আমার ঘরেই আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি আবার এসব কেন কষ্ট করে করতে যাবেন? চা বানাতে কষ্টের কি আছে, আসুনই না। আসলে আমার ঘরে দুজন গেস্ট আসারও কথা আছে, একবারে তাদের জন্য অল্প করে বানিয়ে দিই। ভেবে দেখুন, খাবেন না তো আমার হাতের চা? জান, আপনারই লস। আমি কিন্তু খুব ভালো চা বানাই। অন্য কোনো দিন খাবো, নয় আজকে শুধু চিনিটুকুই নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান, আমি চিনিটা এনে দিচ্ছি। এই নিন চিনি। অনেক ধন্যবাদ আপনাকে, আমি একটু পরে বাড়িটা ফেরত দিয়ে যাচ্ছি। আচ্ছা, আসুন না আবার। বৌদি কি আমায় কিছু বোঝাতে যাচ্ছিল, নাকি আমায় ভালোবেসে ফেলল? আমি কি এখনই যাব? না, থাক, আগে সেলুন থেকে 35 টাকার ফেস ওয়াশটা নিয়ে আসি। সেলুনের ছেলেটা বলেছে ফেস ওয়াশটা ইউজ করলে আমি একদম পুরো রাজেশ খান্না। যাই, একটু সেজে গুজে গিয়ে দেখি কিছু সেটিং করা যায় কিনা। ব্যস্ত ছিলেন বুঝি, ডিস্টার্ব করলাম? না না, বলুন না। এই যে আপনার চিনির কৌটোটা আমার কাছে রয়ে গেছিল, ফেরত দিতে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভেতরে আসুন না। আজকে নিশ্চয়ই কোনো তাড়া নেই। না না, আজকে সব কাজ মিটিয়ে তারপরে এসেছি। বাহ, খুব ভালো। বেশ বেশ, ভেতরে আসুন। আসুন। আসুন, বসুন। তা চাটা খাবেন তো? হ্যাঁ, আপনি যখন এত করে বলছেন তখন আর না করি কি করে? আচ্ছা বেশ, তাহলে আমি চাটা বানিয়ে নিয়ে আসি। আর আপনার জন্য কিন্তু আজকের একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? আরে আগে চাটা খান, তারপর সব বলবো। আপনি এখন এখানেই বসুন। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই বসছি। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে চাটা বানিয়ে আনি। ওরে বাবা, সারপ্রাইজ! আজ তাহলে আমার খাতা খুললো। ঠিক জানতাম আমার ওই 35 টাকার ফেস ওয়াশই কাজ হয়ে যাবে। সেলুনের ছেলেটাকে বিরিয়ানি খাওয়াতে হবে দেখছি, চায়ের সাথে একবারে টাটাও উসুল হয়ে যাবে আজ। এই নিন চা, খেয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ এই তো। আর আপনার সারপ্রাইজটা?
ধুর বাবা, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? চাটা খান, তারপরে সারপ্রাইজ দেবো। আহ, খুব ভালো চা। এটা বুঝি অস্ট্রেলিয়ান গরুর দুধের চা? তা আমি জানবো কিভাবে? অস্ট্রেলিয়ান গরুর দুধে শুনেছি খুব এনার্জি, তাই চাটা খেয়ে আমার কেমন যেন এনার্জি এনার্জি লাগে। ও মা, তাই নাকি? হ্যাঁ সত্যি, আপনার সারপ্রাইজটা তো বলুন। ধুর মশাই, আগে চাটা পুরোটা খান, তারপরে সারপ্রাইজ দেব। আরে কি করছেন? আস্তে আস্তে খান। আরে গলা তো পুড়ে যাবে। না না, বলুন বলুন, আপনার সারপ্রাইজটা বলুন। আচ্ছা বেশ, বলছি। তার আগে কিন্তু আপনাকে চোখ বন্ধ করতে হবে। চোখ? চোখ কেন? আরে বাবা, করুন না। এইটুকু বিশ্বাস আমাকে করেন না? আচ্ছা ঠিক আছে। নিন, চোখ খুলুন। ওরে বাবা, কোশ্চেন পেপার নাকি? আরে- না না, আমি কোনো পরীক্ষা দেবো না। আরে ধুর বাবা, প্রশ্নপত্র কেন হবে? আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা সই করতে হবে, আর বাদ বাকিটা আমি আমি লিখে নেব। না আসলে মাধ্যমিকে 17.5 বার ফেল করেছি তো, তাই প্রশ্নপত্র দেখলে আমি কেন ঘাবড়ে যাই। কিন্তু এটা কি ঠিক তো বুঝলাম না। 17.5 বার কেন? না আসলে শেষবার 3টে পেপার পরীক্ষা দেওয়ার পরে বুঝেছিলাম এবারও হবে না, তাই ওটাকে অর্ধেকই ধরি। কিন্তু এটা কি ডিভোর্স পেপার বুঝি? বরকে ডিভোর্স দিচ্ছেন? এ বাবা, না না, ডিভোর্স পেপার কেন হতে যাবে? এইটা আপনার ভবিষ্যতের চাবিকাঠি। মানে? এমা কাকু, আপনি জানেন না, আমি তো একজন এলআইসি এজেন্ট। আর প্রতিদিন দেখি আপনি ওই তাড়া খাওয়া কুকুরের মতো সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে ওঠেন। তাই ভাবলাম কোন দিন টপ করে টপকে যাবেন আর কি। তার আগে যদি একটা ইন্স্যুরেন্স করে রাখেন, তাহলে তো আপনার ভবিষ্যৎটা ঠিকঠাক থাকবে, তাই না? তো বেশি নয়, মাত্র বছরে ওই 50,000 টাকা প্রিমিয়াম। আপনি এখানে চুপ করে বসুন, আমি এক কাজ করছি, পেনটা নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি পেনটা নিয়ে আসছি, বসুন। আমি কাকু 50,000 টাকা টাকা কুত্তা